তো আজ আপনাদের জানাবো কিভাবে আপনারা কোনো দালালের খপ্পরে না পড়ে অথবা কোনো ট্যুর এজেন্সির দ্বারা প্রতারিত না হয়। তো এরা কিন্তু মানে গাড়ির ড্রাইভার নয়, এরা হচ্ছে পাতি কথায় যেটাকে বলে দালাল, সেই জিনিস। ওখানে আপনার ওখান থেকে যদি আপনারা গিয়ে গাড়ি নেন তাহলে অনেক বেশি খরচ হবে। আপনি একটা 4 দিনের প্যাকেজ নিয়ে নিন বা 5 দিনের প্যাকেজ নিয়ে নিন, তাতে খরচাটা কম হবে, এরকম ওরা বোঝাবে। তার 50% টাকা আপনাকে এখানেই পে করে দিতে হবে। এবার যে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে ওপরে পাহাড়ে যাওয়ার পর। তো সেই খবরটা কিন্তু এনারা জানেন না, বা জানলেও বলেন না। মানে আপনার রাস্তা ধরুন বন্ধ আছে, আপনাকে বলবে না, আপনার থেকে টাকাটা নিয়ে নেওয়া হবে, তারপর আপনি আর পারমিট পাবেন না। মানে যেহেতু রাস্তা বন্ধ থাকলে তো ওনারা আর্মি কখনোই আপনাকে পারমিট দেবে না। মানে আপনার আলটিমেট যেটা কথা সেটা হচ্ছে আপনার টাকাটা যাবে, কিন্তু আপনি ঘুরতে পারবেন না। অটো করে যেতে হয়, অটো হচ্ছে সবথেকে কম, 30 টাকায় আপনি যেতে পারবেন অটো করে গেলে। তো অটো কোথা থেকে পাবেন সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দার্জিলিং কিভাবে আপনারা মাত্র 100 টাকায় পৌঁছবেন, কিভাবে গ্যাংটক পৌঁছবেন মাত্র 200 টাকায় বাসে, এগুলো বাস ভাড়া বলছি। আর আপনারা যদি শেয়ার গাড়িতে যেতে চান, শেয়ারেও মিনিমাম রেট যেখানে, মানে ওর থেকে কমে আপনি পাবেন না, সেই রকম শেয়ার গাড়ি আপনি কোথা থেকে পাবেন, গ্যাংটক দার্জিলিং সব কিছুরই। এবং ওদের সাথে বিভিন্ন ট্যুর এজেন্সিও যুক্ত আছে। মানে এই জায়গাটা হচ্ছে আদর্শ আপনার প্রতারিত হওয়ার জন্য। তো বাসের টাইমিং কি আছে, টিকিট কিভাবে কাটতে হয়, কত আগে আপনাকে যেতে হবে যদি আপনি সিট পেতে চান, ভালো সিট পেতে চান, ধরুন উইন্ডো সিট আপনি পেতে চান, কতক্ষণ আগে যেতে হবে, বা টিকিট কী করে কাটতে হবে, আগে কাউন্টার থেকে কাটতে হবে নাকি আপনি বাসে ওঠার পর কন্ডাক্টরকে আমরা যেরকম টিকিট দিই ওরকম টিকিট দিতে হবে, ওরকম টাকা দিয়ে টিকিট নিতে হবে। কেন আমি বলছি, আমরা অনেকেই ভাবি যে গাড়ি বোধহয় শেয়ার হোক, কিন্তু গাড়িতে অনেক আরামে যেতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কিন্তু যদি আপনারা মানে পিক টাইমে না আসেন, একটু অফ সিজনে এলেন, তাহলে কিন্তু গাড়ি ভরতে অনেক সময় লাগবে। মানে আপনি ধরুন 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, আপনার গাড়ি ভরছে না, 1জন বা 2জনের জন্য দাঁড়িয়ে আছে, এবং ওরা কিন্তু 10 জন না হলে কোনো মতেই ছাড়বে না। আর সিকিমের বাসগুলো তো আপনাদের এসি বাসগুলো দেখালাম, যথেষ্ট স্পেশিয়াস এবং খুব আরামে আপনারা এসিতে যেতে পারবেন মাত্র 300 টাকায়। কিন্তু আপনারা যদি শেয়ার গাড়িতে যান তাহলে কিন্তু 400 টাকা ভাড়া, নন এসি, এবং ওরকম চেপে চুপে নিয়ে যাবে। গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন এনজেপির মেন এন্ট্রান্স। তো আজ আপনাদের জানাবো কিভাবে আপনারা কোনো দালালের খপ্পরে না পড়ে অথবা কোনো ট্যুর এজেন্সির দ্বারা প্রতারিত না হয়ে কম খরচে গ্যাংটক দার্জিলিং ইত্যাদি পৌঁছবেন। কিভাবে এই পুরো ব্যাপারটা কাজ করে আমি তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন এখানে আপনি স্টেশনে যে মুহূর্তে নামবেন, আপনাকে বিভিন্ন লোকজন দাদা গাড়ি নেবেন এরকম করবে। তো এরা কিন্তু মানে গাড়ির ড্রাইভার নয়, এরা হচ্ছে পাতি কথায় যেটাকে বলে দালাল, সেই জিনিস। তো এরা আপনাকে নিয়ে যাবে কোনো একটি কাছাকাছি, মানে এনজেপি স্টেশনের আশেপাশেই প্রচুর ট্যুর এজেন্সি আছে, সেখানে নিয়ে যাবে। এবার আপনি ধরুন শুধু আপনার ড্রপিংয়ের জন্য বলছেন, মানে দার্জিলিং ড্রপ করতে বলছেন বা গ্যাংটক ড্রপ করতে বলছেন, কিন্তু ওনারা আপনাকে মানে শোনাবে যে ওখানে আপনার ওখান থেকে যদি আপনারা গিয়ে গাড়ি নেন তাহলে অনেক বেশি খরচ হবে, আপনি একটা 4 দিনের প্যাকেজ নিয়ে নিন বা 5 দিনের প্যাকেজ নিয়ে নিন, তাতে খরচাটা কম হবে, এরকম ওরা বোঝাবে। এবং আপনার যার কি টাকা কোট করবে তার 50% টাকা আপনাকে এখানেই পে করে দিতে হবে। এবার যে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে ওপরে পাহাড়ে যাওয়ার পর। এবার দার্জিলিংয়ে অতটা প্রবলেম না হলেও সবথেকে বেশি প্রবলেম হয় হচ্ছে সিকিম যে ট্যুরগুলোয়। কারণ দেখুন ছাঙ্গুলেক, সিকিমে ছাঙ্গুলেক কবে খোলা আছে, নাথুলা কবে খোলা আছে, এখানে বসে মানে শিলিগুড়িতে বসে কিন্তু কেউ জানে না সে কথা। এবার আপনি যদি প্যাকেজ নেন তাহলে কিন্তু আপনাদের মোটা টাকা এখানেই পে করে দিতে হবে, মানে আপনার এনজেপি অফিসেই পে করে দিতে হবে। এবার যে সমস্যাটা শুরু হয়, দার্জিলিংয়ে তাও সমস্যা কিছুটা কম হয়, কিন্তু গ্যাংটকের দিকে প্রচণ্ড সমস্যা হয়। ধরুন আপনারা ছাঙ্গুলেক যাবেন বা নাথুলা যাবেন, বা ধরুন নর্থ সিকিম প্যাকেজ করবেন। এবার নর্থ সিকিম কবে খোলা আছে কবে খোলা নেই, বা ছাঙ্গুলেক একটু বরফ পড়লেই ছাঙ্গুলেক বা নাথুলা বন্ধ হয়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, তো সেই খবরটা কিন্তু এনারা জানেন না, বা জানলেও বলেন না। মানে আপনার রাস্তা ধরুন বন্ধ আছে, আপনাকে বলবে না, আপনার থেকে টাকাটা নিয়ে নেওয়া হবে। এবার আপনি ধরুন ওপরে গেলেন, গ্যাংটকে গেলেন, তারপর আপনি আর পারমিট পাবেন না। মানে যেহেতু রাস্তা বন্ধ থাকলে তো ওনারা আর্মি কখনোই আপনাকে পারমিট দেবে না। তো ওরা বলবে যে দেখুন আর্মি পারমিট না দিলে তো আমার কিছু করার নেই, আমরা তো জানতাম না পারমিট দেবে না, এরকম। মানে আপনার আলটিমেট যেটা কথা সেটা হচ্ছে আপনার টাকাটা যাবে, কিন্তু আপনি ঘুরতে পারবেন না। নর্থ সিকিমের ক্ষেত্রেও এই একই জিনিস প্রযোজ্য। আপনি এখান থেকে জানতে পারবেন না যে নর্থ সিকিমের রাস্তা খোলা আছে কি খোলা নেই, যে কোনো সময় বরফ পড়লে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তো আপনি ধরুন যেতেই পারলেন, আপনি অর্ধেক আপনি ধরুন গুরুদংমার লেক যাবেন ঠিক করলেন, মানে সেই অনুযায়ী আপনি প্যাকেজ করলেন, সেরকম পে করলেন, টাকা দিলেন, এবার গুরুদংমার লেক বন্ধ আছে ওই সময়, তখন কিন্তু আপনি টাকাটা ফেরত পাবেন না। এই জন্য বেস্ট অপশান হচ্ছে আমি যেভাবে আপনাদের বলছি, আপনারা এনজেপিতে নামবেন। এনজেপি থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আপনারা অটো পাবেন। সোজা চলে যাবেন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আচ্ছা বাস স্ট্যান্ড আমি বলছি, আপনারা হয়তো ভাবছেন যে আমি বাসে যাব না, গাড়িতে যাব, বাস স্ট্যান্ডে গিয়ে কী করব।
ওই বাস স্ট্যান্ডের বাইরে থেকেই কিন্তু আপনি রিজার্ভ গাড়িও পাবেন, শেয়ার গাড়িও পাবেন, বাসও পাবেন, এবং প্রত্যেকটাই কিন্তু অনেক কম খরচ হয়, এনজেপির থেকে অনেক কম খরচে। মাত্র 30 টাকা খরচ হবে জনপ্রতি এখান থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেতে। কিন্তু ওখানে গেলে ধরুন একটা কথার কথা বলছি, এখান থেকে ধরুন দার্জিলিং যাচ্ছে 3000 টাকা নিচ্ছে, ওখান থেকে কিন্তু আপনারা 2500 টাকায় পেয়ে যাবেন। এবং শেয়ারের ক্ষেত্রেও সেম, 3000 টাকা হলে শেয়ার গাড়ি ধরুন 300 টাকা নেবে পার হেড, সেখানে আপনি যদি ওখান থেকে নেন তাহলে 250 টাকা পার হেডে হয়ে যাবে। আপনি ড্রাইভারের সাথে ডাইরেক্ট কথা বলে নেবেন, ড্রাইভারের সাথে কথা বলে আপনি রেট ঠিক করে আপনি যেখানে যাবেন। তো কিভাবে আপনারা শিলিগুড়ি যাবেন এনজেপি স্টেশন থেকে? অটো করে যেতে হয়, অটো হচ্ছে সবথেকে কম, 30 টাকায় আপনি যেতে পারবেন অটো করে গেলে। তো অটো কোথা থেকে পাবেন সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যারা গ্যাংটক যাবেন তাদের কথা বলি, তাদের কিন্তু আলাদা কিছু না, যেখানে নামাবে এনবিএসটিসির বাস স্ট্যান্ড যেটা, তার ঠিক পাশেই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড, মানে খুব বেশি দূরে না, একদমই দূরে না। তো এই এনবিএসটিসি বাস স্ট্যান্ড আর এসএনটি বাস স্ট্যান্ড একদম পাশাপাশি। এসএনটি বাস স্ট্যান্ড থেকে আপনি সিকিমের বাস পাবেন, এবং এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে আপনি দার্জিলিংয়ের বাস পাবেন। এবং শুধু বাসের কথা না, আগেই আপনাদের বললাম, এনবিএসটিসির স্ট্যান্ডের বাইরে অনেক গাড়ি আপনারা পেয়ে যাবেন, আপনি শেয়ারেও যেতে পারেন, রিজার্ভও করতে পারেন। এসএনটির বাইরেও আপনি গ্যাংটকের গাড়ি পাবেন, শেয়ারেও পাবেন, প্রাইভেট গাড়িও পাবেন, রিজার্ভও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা চলুন এবার আপনাদের দেখিয়ে দিই কোথা থেকে আপনারা শেয়ারে অটো পাবেন। দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি এনজেপি স্টেশনের মেন এন্ট্রান্সের ঠিক বাইরেটায়। আপনি এখান থেকে একদম নাক বরাবর সোজা এগিয়ে যাবেন, আর আমার বাঁ পাশে যে গাড়িগুলি দেখছেন ওগুলোই হচ্ছে গ্যাংটক, দার্জিলিং বা অন্যান্য জায়গার রিজার্ভড অথবা শেয়ারিং গাড়ি। আচ্ছা, সোজা হেঁটে মিনিট 2 এগোলেই বাঁ দিকে এই যে অটো বা সাদা ম্যাজিক ভ্যানগুলি দেখতে পাচ্ছেন, এরাই শেয়ারে শিলিগুড়ি যায় জনপ্রতি 30 টাকা ভাড়া নিয়ে। এই যে দেখুন একটি গাড়ি বেরোচ্ছে, চলুন আমিও উঠে পড়ি পরের গাড়িটায়। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যদি আপনারা ধরুন শিলিগুড়ি যেতে চাইছেন না, ভাবছেন যে অত আবার মালপত্র নিয়ে আবার শিলিগুড়ি যাব, এখান থেকেই নিয়ে নিই গাড়ি, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট ড্রাইভারের সাথে কথা বলবেন, কোনো রকম এজেন্টের সাথে কিন্তু আপনারা কথা বলবেন না। এবং সবথেকে বড় কথা, কোনো ট্যুর প্যাকেজ নেবেন না। জাস্ট এখান থেকে আপনি বলবেন যে আমাকে ড্রপ করতে হবে দার্জিলিং বা ড্রপ করতে হবে সিকিম, কীরকম কী খরচা হবে বলুন। আচ্ছা, আমি এসে পৌঁছে গেছি এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। অটোতে মিনিট 15 সময় লাগলো। আচ্ছা চলুন ভেতরে প্রবেশ করা যাক, তারপর আপনাদের বাকি ডিটেলস দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে এনবিএসটিসি বাস স্ট্যান্ড। আপনারা বাঁ দিকে যে বিল্ডিংটি দেখছেন ওর ভেতরেই হচ্ছে টিকিট কাউন্টার। এই যে দেখুন 4 নম্বর টিকিট কাউন্টার থেকে দার্জিলিংয়ের বাসের টিকিট দেওয়া হচ্ছে। টিকিটের ভাড়া 102 টাকা, আর অফিস টাইমে কিন্তু এরকম লাইন পড়ে। ঠিক এই কারণে আপনারা ট্রাই করবেন সকালের দিকের বাসে বেরিয়ে যেতে, তুলনামূলকভাবে ভিড়টা কিন্তু তখন কম হয়। আর এই হচ্ছে দার্জিলিং যাওয়ার বাস। চলুন ইন্টেরিয়রটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ইন্টেরিয়র, 2x2 সিটস আছে। আর এখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে সিট বুকিং হয়, অর্থাৎ আপনি যত আগে কাউন্টার থেকে টিকিট বুক করবেন উইন্ডো সিট পাওয়ার চান্স ততটাই বাড়বে। আর সকাল 6টা থেকে 30 মিনিট অন্তর অন্তর আপনারা এই বাস পেয়ে যাবেন। এনজেপি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 65 কিলোমিটার মতো, আর যেতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। আচ্ছা, ওই দিক থেকে আমি হেঁটে এলাম, ওদিকেই এনবিএসটিসির বাস স্ট্যান্ড। জাস্ট 3-4 মিনিট হেঁটে এসে সামনেই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড, অর্থাৎ যেখান থেকে আপনারা গ্যাংটক, পেলিং বা সিকিমের অন্যান্য জায়গার বাস পাবেন। আচ্ছা, টাইমিংসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, তার আগে বাসের ইন্টেরিয়রটা আপনাদের দেখিয়ে দিই। সামনেই যে বাসটি দেখছেন এটি হলো গ্যাংটক যাওয়ার নন এসি বাস, আর ওদিকে এসি বাসও দাঁড়িয়ে আছে, ওটাও আপনাদের দেখাবো। আগে চলুন নন এসি বাসের ইন্টেরিয়রটা দেখিয়ে দিই।
আচ্ছা, দার্জিলিংয়ের বাসের মতোই 2x2 সিটস, তবে ডিফারেন্স হচ্ছে এই বাসটা কিন্তু অনেকটা বড়। দার্জিলিংয়ের বাসটা একটু ছোট, মিনি বাস টাইপের ছিল। তবে একটা জিনিস খারাপ লাগলো, বাসের ওপরের দিকে লাগেজ রাখার কোনো রকম র্যাক কিন্তু দেওয়া নেই। ওটা থাকলে লাগেজ রাখতে একটু সুবিধা হতো। আচ্ছা, এটা হচ্ছে সিকিম যাওয়ার এসি বাস। চলুন ইন্টেরিয়রটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, আমার ফার্স্ট ইমপ্রেশন হলো এই সিটগুলো কিন্তু অনেক বেশি কোজি, আর সিটের পেছনে পকেট আছে জিনিসপত্র রাখার, বটল হোল্ডারও দেখতে পাচ্ছি। আর দেখুন ওপরে কিন্তু লাগেজ রাখার র্যাকও আছে, যেটা কিন্তু নন এসি বাস এবং দার্জিলিং যাওয়ার বাসে ছিল না। আর ওগুলো 2x2 সিটস ছিল, এখানে 2x1, অর্থাৎ এই বাসগুলি অনেক বেশি স্পেশিয়াস। এবং সিটগুলোও কিন্তু যথেষ্ট নরম, অর্থাৎ আরামদায়ক। আর দেখুন প্রতিটি সিটের পেছনেই পকেট এবং বটল হোল্ডার দেওয়া আছে। তবে লেগ স্পেস কিন্তু আমার একটু কম বলেই মনে হলো। আর এই এসি বাসের ভাড়া হলো 300 টাকা, আর আগে যে নন এসি বাসটা দেখালাম ওটার ভাড়া 190 টাকা। আর এই লিস্টটা আপনারা একটু কাইন্ডলি পজ করে দেখে নিন। এখানে সিকিমের সব জায়গার ভাড়া দেওয়া আছে। আর এই লিস্টটা একটু রেখে দিন। এখানে গ্যাংটক এবং অন্যান্য জায়গায় যাওয়ার বাসের টাইমিংগুলি দেওয়া আছে। আর দার্জিলিংয়ের মতো এখানেও বাসের টিকিট আপনি কাউন্টার থেকে পাবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। অর্থাৎ আপনি লাইনে দাঁড়িয়ে যত তাড়াতাড়ি টিকিট কাটতে পারবেন, উইন্ডো সিট পাওয়ার চান্স তত বেশি হবে। আচ্ছা, দুটোরই তো মানে এসএনটি এবং এনবিএসটিসি, মানে গ্যাংটক যাওয়ার আর দার্জিলিং যাওয়ার সব কিছুই তো আপনাদের মোটামুটি বলে দিলাম। বাস ভাড়া কীরকম কী আছে, কোথা থেকে ছাড়বে, টাইমিংস কী আছে, সবই দেখিয়ে দিলাম। এবার আপনাদের কয়েকটা কথা, মানে এগুলো আমার পার্সোনালি আমার যেটা মনে হয়েছে বা আমি পার্সোনালি গিয়েও আমি যেটা ফিল করেছি সেটা আপনাদের বলছি। সেটা হচ্ছে যে আপনারা যদি গাড়ি রিজার্ভ করে যেতে চান তাহলে তো খুবই ভালো, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনারা যদি একজন বা দুজন থাকেন তাহলে কিন্তু গাড়ি রিজার্ভ করলে খরচটা অনেকটা বেড়ে যাবে। আপনারা যদি সেটা অ্যাফোর্ড করতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি অ্যাফোর্ড না করতে পারেন, আমাদের জেনারেল টেন্ডেন্সি যেটা আমি দেখেছি সেটা হচ্ছে শেয়ার গাড়ি চুজ করা, মানে বাস চুজ না করে শেয়ার গাড়ি চুজ করা। তো আমি আপনাদের বলবো যে শেয়ার গাড়ি ছেড়ে একবার আপনারা বাসটা ট্রাই করতে পারেন। বাসে কিন্তু আপনি অনেক কমফোর্টেবলি যেতে পারবেন। কেন আমি বলছি, আমরা অনেকেই ভাবি যে গাড়ি বোধহয় শেয়ার হোক, কিন্তু গাড়িতে অনেক আরামে যেতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এটা শেয়ার গাড়ি এবং ম্যাক্সিমাম শেয়ার গাড়ি আপনার টাটা সুমো, বোলেরো, ম্যাক্সিমাম কেন সব গাড়ি তাই হয়, টাটা সুমো বোলেরো, কোনো নর্মাল আরামদায়ক গাড়ি আপনি পাবেন না। এবং এই টাটা সুমো বোলেরোতে আপনার যে মানে দার্জিলিং হোক বা সিকিম হোক, ওখানে আপনার 10 জনকে ওনারা ঢোকাবেন, মানে সামনে 2 জন, ড্রাইভারের পাশে 2 জন, মাঝখানে 4 জন, পিছনে 4 জন। এবার দেখুন, আপনি বলতে পারেন যে আমি তো এনজেপি থেকে শিলিগুড়িও ওইভাবেই এলাম, সামনে অটোতে সামনে 2 জন, মাঝে 4 জন, পিছনে 4 জন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এনজেপি থেকে শিলিগুড়ি আসতে আপনার 15 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগবে, এবং এটা হচ্ছে প্লেন রাস্তা। কিন্তু আপনি যখন পাহাড়ে উঠছেন তখন কিন্তু মিনিমাম একটা কমফোর্ট না পেলে আপনার প্রবলেম হতে পারে। সেখানে ওরকম গাদাগাদি করে চেপে চেপে মাঝখানে 4 জন, পিছনে 4 জন যাওয়া, এবং পিছনেরটা সাইড ফেসিং, মানে আপনি ফ্রন্ট ফেসিং নয় পিছনে, তো অনেকেরই কিন্তু নশিয়া হয়। আর বাসে কিন্তু এরকম ব্যাপার নেই, বাসে 2x2 সিট, এবং যা আমি দেখলাম যথেষ্ট, বা আমি নিজেও গেছি দার্জিলিং বাসে, মানে আপনার প্রবলেম হবে না। আপনার সিটে তো অন্য কেউ এসে বসছে না, কিন্তু টাটা সুমোতে কিন্তু মাঝখানের সিটটা বা সামনের সিটটা 2 জন বা 4 জন যদি বসে, সেটা কিন্তু যথেষ্ট চাপাচাপি হয়। আর আরেকটা যেটা সমস্যা আপনাদের হবে সেটা হচ্ছে আপনারা যদি পুজোর সময় বা গরমের ছুটির সময় আসেন তাহলে আলাদা কথা, কিন্তু যদি আপনারা মানে পিক টাইমে না আসেন, একটু অফ সিজনে এলেন, তাহলে কিন্তু গাড়ি ভরতে অনেক সময় লাগবে। মানে আপনি ধরুন 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, আপনার গাড়ি ভরছে না, 1 জন বা 2 জনের জন্য দাঁড়িয়ে আছে, এবং ওরা কিন্তু 10 জন না হলে কোনো মতেই ছাড়বে না। কিন্তু বাসের এরকম ব্যাপার নেই, প্রত্যেক আধ ঘন্টা ছাড়া বাস আছে,
বাসে যদি একজনও থাকে, মানে যদি শুধু আপনি একাও থাকেন আর যদি বাস ভর্তি না হয়, তাহলেও কিন্তু বাস তার টাইমেই ছেড়ে যাবে। আর সিকিমের বাসগুলো তো আপনাদের এসি বাসগুলো দেখালাম, যথেষ্ট স্পেশিয়াস এবং খুব আরামে আপনারা এসিতে যেতে পারবেন মাত্র 300 টাকায়। কিন্তু আপনারা যদি শেয়ার গাড়িতে যান তাহলে কিন্তু 400 টাকা ভাড়া, নন এসি, এবং ওরকম চেপে চুপে নিয়ে যাবে। হয়তো ম্যাক্সিমাম আপনি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে পৌঁছবেন, কিন্তু ওই রকম কষ্ট করে যাওয়ার থেকে আমার মনে হয় বাসে, আপনার যদি নন এসি বাসে প্রবলেম হয়, নন এসি বাসে গেলে আপনি 200 টাকায় পেয়ে যাবেন। যদি আপনি একটু আরামে যেতে চান, কমফোর্টেবলি যেতে চান, 300 টাকা এসি বাস আছে। যদি আরও কমফোর্টেবলি যেতে চান তাহলে এসি সুপার ডিলাক্স আছে, ওটা হচ্ছে 350, ওটাতেও কিন্তু শেয়ার গাড়ির থেকে আপনার কম ভাড়া পড়বে। সো আপনি যদি গ্যাংটক যেতে চান, আমি বলবো বাস ছাড়া অন্য কিছু চুজ করবেন না। আর দার্জিলিং বাস তো আপনাদের বললামই 100 টাকা মতো ভাড়া, তবে এটা আপনি এসির অপশানটা পাবেন না, আপনাকে নন এসিতেই যেতে হবে। আর যদি আপনি শেয়ার গাড়িতে যেতে চান তাহলে 250 টাকা ভাড়া দার্জিলিংয়ের ক্ষেত্রে। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে, ততদিন খুব ভালো থাকবেন। নমস্কার।